সুরুপুর এককালে ছিল অপার প্রাকৃতিক লীলাভূমি। চারিদিকে সবুজ বন, বয়ে চলা নদী আর পাখিদের কলতানে মুখরিত ছিল প্রতিটি সকাল। কিন্তু সেই সৌন্দর্যের মাঝে বাসা বাঁধল মানুষের লোভ। গাছ কাটা নতুন প্রকল্পে এক বিশাল কোম্পানি এসে হাজির। উন্নয়নের জন্য বন কেটে রাস্তা করতে হবে, শহর করতে হবে। গ্রামের অনেকেই প্রতিবাদ করেছিল, কিন্তু টাকার ঝনঝনানিতে কিছু প্রভাবশালী মানুষ চুপ হয়ে গেল। 6 মাসের মধ্যে অর্ধেক বন কেটে ফেলা হলো। বনের পশুরা পালিয়ে যেতে লাগল। নদীর পাশের মাটি ভেঙে পড়তে শুরু করল। ছোট ছোট ঝিরি শুকিয়ে গেল, কিন্তু কেউ থামল না, বরং আরও উন্নয়ন, আরও কাটাকাটি। একদিন হঠাৎ রাতের অন্ধকারে শুরু হলো প্রবল বৃষ্টি। প্রথমে মনে হলো সাধারণ বর্ষাকাল, কিন্তু 3 দিন পরেও থামল না। পাহাড় ধসে পড়ল, নদী উপচে ভেসে গেল ঘরবাড়ি। মানুষের আর্তনাদে ভরে উঠল গ্রাম। বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। যেসব জমিতে ফসল হতো এখন কাদার সাগর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল সেই কোম্পানির অফিস, যেটা বন কেটে বানানো হয়েছিল। পুরো বিল্ডিং নদীতে ধসে পড়ে গেল। কোম্পানির প্রধান প্রকৌশলী হারিয়ে গেল, কাউকে আর পাওয়া গেল না। বিপর্যয়ের পরে গ্রামের মানুষজন পাহাড়ের পুরনো মন্দিরে আশ্রয় নেয়, যেটা ছিল প্রকৃতি দেবীর পুজোর জায়গা। প্রবীণ পুরোহিত বলেন, প্রকৃতি প্রথমে সব সহ্য করে, কিন্তু যখন প্রতিশোধ নেয় তখন সবকিছু ধ্বংস করে দেয়। তারপর অনেক বছর কেটে যায়, মানুষ আবার সুন্দরপুরে ফেরে। তবে এবার তারা গাছ কাটে না, বরং গাছ লাগায়, নদী পরিষ্কার রাখে আর পশুদের জন্য বন বাঁচিয়ে রাখে। প্রকৃতির কাছ থেকে তারা এক কঠিন শিক্ষা পেয়েছে,